পরিশিষ্ট খণ্ড প্রথম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হিমন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। শ্রী শ্রী গুরুচাঁদ উপাখ্যান। হরিচাঁদ জ্যেষ্ঠ পুত্র শ্রী গুরুচরণ, গুরুচাঁদ নাম বলে সব ভক্তগণ। ঠাকুরের প্রিয় ভক্ত ছিল যত জনে, ঠাকুর স্বরূপ বলি গুরুচাঁদ জানে। নির্জনেতে ভাবি হরিচাঁদের চরণ, প্রভু গুরুচাঁদ অবতীর্ণ কোন জন। বহু চিন্তা করিলাম বড়ই কঠোর, যোগাসনে রাত্রি হলো দ্বিতীয় প্রহর। এ সময় আচম্বিতে শব্দ এক হয়, শূন্য হতে শোনা গেল দৈববাণী প্রায়। বলিলেন তোরা সবে ইষ্ট জ্ঞানে সেব, হরিচাঁদ পুত্র গুরুচাঁদ মহাদেব। মহাদেব কেন জন্ম নিল এই ঠাই, ধ্যান তুল্য ভাবনা বিজ্ঞানে জ্ঞানে পাই। তাই লিখি চিন্তিয়া যা পাই ব্যবস্থায়, শঙ্কর নন্দন হল গণেশ তাহাই। পার্বতী মা পুত্র ইচ্ছা করিলেন মনে, পুত্র চাই জানাইল শিব সন্নিধানে। শিব বলে মম সাপ আছে পূর্বকালে, নিজ স্ত্রীর গর্ভে জন্মিবে না ছেলে। তুমি আমি বিহারিনু আনন্দ কাননে, রতি ভাঙিবারে চেষ্টা করে দেবগণে। ময়ূরকে পাঠাইল তাকে দেই সাপ, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছয় প্রস্তাব। ময়ূরে দিলাম সাপ দেবতা সহিতে, পুত্র না জন্মিবে কারো সপত্নী গর্ভেতে। তবে যদি ওগো দেবী পুত্র বাঞ্ছা করো, করহ পুণ্যক ব্রত 100 বৎসর। তাহা শুনি হৈমবতী ব্রত আরম্ভিল, 100 বর্ষ পরে সেই ব্রত পূর্ণ হল। ব্রত পূর্ণ অন্তে দেবী হরিশয়ন্তরে, হরিদ্রা লইয়া যান স্নান করিবারে। শয্যা পরে আছে পুত্র করিয়া শয়ন, হেন কালে আসিয়া কহেন মৃত্যুঞ্জয়। পেয়েছ সাধের পুত্র ধরো হৃদয়ে, ব্রত পূর্ণ ফলে পুত্র পেয়েছ শঙ্করী। পুত্র রূপে কোলে পেলে গোলোক বিহারী। পার্বতী করেন কোলে সাধনের ধান,
রূপেতে কৈলাস আলো ভুবন মোহন। গোলক বিহারী হরিপুত্র রূপ হল, দেখিবারে দেবগান কৈলাসেতে এলো। শঙ্করের পুত্র হলো সংকট ভঞ্জন, বাঞ্ছা পূর্ণকারী হরি জগত রঞ্জন। ভবের আরাধ্য পুত্র পাইল ভবের আরাধ্য পুত্র পাইল ভবানী, সকলে দেখিল কিন্তু আসিল না শনি। সে কারণ মহাদেবী মনে হল রোষ, হেন পুত্র পাইলাম শনি অসন্তোষ। তাহা শুনি শনি যায় তাহাকে দেখিতে, তার নারী ঋতুমতী ছিল সেদিনেতে। শনির রমণী কয় আমি ঋতুমতী, ঋতু রক্ষা সময়ে হয়েছে কররতি। শনি কহে যাব আমি কৈলাস পর্বতে, হরিহন দুর্গা সুত তাহাকে দেখিতে। হেন কালে রতি রতি না পারি করিতে, বিশেষত মাতা দুঃখী আমি না দেখাতে। দেখিব গোলকনাথে পার্বতীর কোলে, না করিব রতিক্রিয়া হেন যাত্রা কালে। এত বলি শনৈশ্চর করিল গমন, শনির রমণী স্নান করিল তখন। রক্ষা ঋতু না করিয়া যাইবা যথায়, যারে দেখো তার যেন মুন্ডু খসে যায়। রাগে রাগে গেল শনি, ক্রোধ ছিল মনে, রমণীর প্রতি ক্রোধ ছিল যে তখনে। ক্রোধ ভরে যায় শনি শিবের ভবন, ওই ক্রোধে পার্বতীর পুত্রকে দর্শন। মুন্ডু খণ্ড হয়ে গেল গণ্ডকী পর্বতে, কীট রূপে শনি যায় মুন্ডু সাথে সাথে। কীটেতে পর্বত কাটে খণ্ড খণ্ড শিলে, খণ্ড শিলায় হয় শালগ্রাম, শালগ্রাম রূপেতে গোলকনাথ শ্যাম। যদ্যপিও এই ভাব জাগে কারু মনে, গোলকনাথের মুন্ডু খসে গেল কেনে। একে তো শনির নারী তাহার কোপেতে, আর তো শনির দৃষ্টি হইল তাহাতে। তার মধ্যে আরো আছে পূর্বের ঘটনা, প্রভু বুঝে হরি ভক্তের মনের বাসনা। ভগবানের কাজ এই এক কার্য হতে, স্বয়ং এর কত কাজ ঘটে সে কাজেতে। ব্রহ্মলোকে যাইয়া দুর্বাসা মুনিবর, পারিজাত মালা পাইলেন উপহার। ব্রহ্মা বলে এই মালা যার গলে দিবে, অগ্র পূজনীয় সেই হইয়ে। পেহার মুনিবর ভাবে মনে মন, এই মালা মম গলে না হয় শোভন। বনে থাকি বনফল করি যে আহার, তপস্বীর কবু নাহি সাজে এই হার। এত ভাবি হার দিল ইন্দ্র দেবরাজে, অহংকারে মত্ত ইন্দ্র মালা দিল গজে। গজের গলায় মালা বাঁধাইয়া শুন্ড, ছিড়িয়া গলার হার করে খণ্ড খণ্ড। ছেড়া হার পথে দেখি কপিল দুর্বাসা, ধ্যানস্থ হইয়া সব জানিল দুর্দশা। মনিবর মনেতে পাইল বড় কষ্ট, ইন্দ্রকে দিলেন শাপ হও লক্ষ্মী ভ্রষ্ট। মালার মাহাত্ম্য আছে যে পরিবে গলে, অগ্রপূজ্য হবে সেই ব্রহ্মদেব বলে। ভবানীর পুত্র মুন্ড খণ্ড যেই কালে, চিন্তান্বিত হলো বড় দেবতা সকলে। নন্দীকে দিলেন আজ্ঞা শীঘ্র চলে যাও, উত্তর শিয়রি যারে শয়নেতে পাও। কাটিয়া তাহার মুন্ড আনিবা তরায়, সেই
জোড়া দিব পুত্রের গলায়। নন্দী গিয়া সে তো করি শয়ন দেখিল, উত্তর শিয়রি দেখি সে মুন্ড ছেদিল। সেই মুন্ড দেবগণ ধরি সকলেতে, স্কন্ধে লাগাইয়া দিল শৈল সুতা সুতে। ভগবান পুত্র হল জনক মহেশ, গজানন গণ শ্রেষ্ঠ নাম যে গণেশ। হেন পুত্র কোলে নিয়া বসিল ভবানী, জন্ম মৃত্যু হারা তারা গণেশ জননী। আর এক আছে তার দৈবের ঘটনা, শঙ্খ চূড় দৈত্য করে দেবতা তাড়না। দৈত্য ভয়ে ভীত সব দেবতা হইল, দেবতার স্তবে শিব যুদ্ধেতে চলিল। সপ্তরাত্রি সপ্তদিন যুদ্ধ করে ভোলা, যুদ্ধ করে শঙ্খাসুরে জিনিতে নারিলা। দেবগণ স্তব করে বিষ্ণুর সদন, কর প্রভু তুলসীর সতীত্ব ভঞ্জন। শঙ্খচূড় বেশ ধরি গিয়া নারায়ণ, ছলে করে তুলসীর সতীত্ব হরণ। জানিয়া তুলসী সাপ দিলেন হরিরে, পাষাণ হৃদয়ে হরি চলিলে আমারে। বিনা দোষে আমার সতীত্ব বিনাশিলে, নাহিক শীলতা তুমি হও গিয়েছিলে। হরি বলে পূর্বে তুমি মোরে কইলে আশা, মোরে পতি পাবে বলে করিলে তপস্যা। কথা ছিল মনোবাঞ্ছা পুরাবো তোমার, সেই ছলে পতি নাশ করিনু এবার। আমি করি নাই তব সতীত্ব ভঞ্জন, বাঞ্ছা পূর্ণ করি সাপ দিলে অকারণ। এক কার্যে দুই কার্য হইল আমার, মোরে সাপ দিলে কেন করিও বিচার। পুরাতে তোমার আশ আমি তব ঘরে, দেবতার উপকার করিবার তরে। না বুঝি সাপিলা মোরে পাষাণ হইতে, পাষাণ হইব আমি গণ্ডকী পর্বতে। অন্যথা করিতে নারী মন বাক্য, আমি শিলা হইলাম তুমি হও বৃক্ষ। থাকিব তোমার মূলে তোমার ছায়ায়, ডালে ডালে মঞ্জরিতে পাতায় পাতায়। শালগ্রাম রূপে ব্রাহ্মণের ঘরে রব, হেঁটে পিঠে বক্ষে বক্ষে তোমারে রাখিব। ভগবান এক কার্য করিতে সাধন, বহু কর্ম তাহাতে করেন সমাপন। শালগ্রাম হইবেন মালার সুতেতে, গজমুণ্ড ধরিলেন পার্বতী কোলেতে। মহামায়া জননীর বাঞ্ছা পূর্ণ করি, থাকিল গণেশ রূপে আপনি শ্রীহরি। ভোলানাথ ভাবিলেন আমি বাকি করি, আমার হইল পুত্র আপনি শ্রীহরি। অনন্ত বৃষভ রূপে আমার বাহন, গরুর রূপেতে আমি বহি নারায়ণ। গণেশ রূপেতে হরি আমার নন্দন, আমি পুত্র রূপে হয়ে ভজিব চরণ। শিব ভাবে হরি হল আমার নন্দন, হরির নন্দন হব আমি অভাজন। আমার বাসনা পূর্ণ করিব কোথায়, পুত্র রূপে জন্ম লব গিয়া নদিয়ায়। এইবার এই লীলা করে নারায়ণ, অবশ্য হইব আমি হরির নন্দন। জীব উদ্ধারিতে প্রভু করিল প্রতিজ্ঞে, ভক্ত পারিষদ সব পাঠাইল অগ্রে। আর অবতার তাহে এসে মিলে,
কেহ অগ্রে আসে কেহ পশ্চাতে আইসে, লীলা প্রভাবেতে কালে তার মধ্যে মিশে। সেই মহাদেব অগ্রে এসে শান্তিপুর ভক্তি প্রচারিল হয়ে অদ্বৈত ঠাকুর। কৃষ্ণ ভক্তি নিন্দা শুনি পাষণ্ডীর মুখে, পণ কইল প্রভুকে আনিব মর্তলোকে। লয়ে ফুল তুলসী করিল অঙ্গীকার, অদ্বৈত হুঙ্কারে হল গৌর অবতার। সেই লীলা সাঙ্গ করি ভাবে পঞ্চানন, এবার হলো না মম বাসনা পূরণ। সে দশমন্তের তনয় অবতীর্ণ হলো হরি সফলা ডাঙায়। শিব ভাবে হেন দিন আর কবে পাব, এবার প্রতিজ্ঞা মম পূরণ করিব। বহুদিন পরে এই হয়েছে সময়, এবার হইব আমি প্রভুর তনয়। প্রতিজ্ঞা পূরণ করিবারে পঞ্চানন, ওরা কাদি করিলেন জন্ম গ্রহণ। জন্মিলেন শান্তি দেবী মায়ের উদরে, নিজের প্রতিজ্ঞা পূর্ণ করিবার তরে। আরো কথা তার মধ্যে জীব পরিত্রাণ, সূক্ষ্ম সনাতন ধর্ম প্রেম সুধ বর্ণিতে। কথাঞ্চিত বলি সেই প্রভুর কৃপাতে, হরিপাল গিয়াছিল প্রভুর সদনে। সম্পত্তি বাড়িবে বাঞ্ছা করি মনে, প্রচুর সম্পত্তি তার হলো অল্প দিনে। তার হলো গাঢ় ভক্তি প্রভুর চরণে, উঠিল প্রেমের ঢেউ তাহার হৃদয়। এ সকল হলো গুরু চাঁদের কৃপায়। যখন এতে প্রভু কইল লীলা সম্বরণ, ভক্তগণ কাঁদে ধরি প্রভুর চরণ। ওহে প্রভু আমাদিগে তুমি ছেড়ে গেলে, কেমনে রাখিব প্রাণ দেহ তাহা বলে। জম্বুড়ি নাম গঙ্গা চরণা নিবাসিনী ইত্যাদি অনেক ভক্ত কাঁদিতে লাগিল। প্রভু বলে আমি তো তোদের চিরকালো, আমি নাহি সেরে যাব জানিও বিশেষ। গুরু চাঁদ দেহে এই করিনু প্রবেশ। গুরু চাঁদে ভকতি করিস মোর মতো, যাহা চাবি তাহা পাবি মনোনীত যত। এই সেই মহাপ্রভু পিতৃধর্ম রাখে, মধুর মাধুর্য রস ঐশ্বর্যেতে ঢেকে। জীবেরে ভুলায় প্রভু দেখায় ঐশ্বর্য, প্রেমিক ভক্তের প্রেমিক ভক্তের স্থানে গড়ালো মাধুর্য। প্রধান গারস্থ ধর্ম গৃহস্থের কাজ, পয়ার প্রবন্ধে কহে কবির সুরাজ। Presenting by Jago Matua.
শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য। হে কি আরোগের দায় যায় প্রভু স্থানে, অমনি আরোগ্য হয় মুখের বচনে। ডুমুরিয়াবাসী মহাভারতের নারী, প্রভু স্থানে গেল এক পুত্র কোলে করি। সেই বালকের প্লীহা যকৃত লিবার, ছেলের বয়স প্রায় সপ্তম বৎসর। হাত পাগিয়াছে খেয়ে জাগিয়াছে হাড়, ঘন ঘন শ্বাস বহে প্রাণধর ভর। পদ্ম বা কল্ল মরিবে চলিতে অচল, হাত পায়ে শত বয় করে টলমল। প্রভুর নিকটে গিয়া দিল ফেলাইয়া, মৃত্তিকায় উপরে তারে রাখে শোয়াইয়া। প্রভু বলে এ বালক আনিয়াছে কেটা, মরিবে না এ বালক, উঠাও ওঠায় ওঠা। তিল চাউলের ছাতু পাকা রম্ভা দিয়া, খাওয়াইও পিতলের পাত্রেতে মাখিয়া। সরিষার তৈল তার সর্ব অঙ্গে মেখে কে, বালকের মাতা কহে ধরিয়া চরণ। এই সপ্তদিন এর রবে কি জীবন। প্রভুর চরণ ধরি ফুলে ফুলে কাঁদে, মরুক বাচুক প্রভু রেখো এর পদে। প্রভু কহে এই রোগে যদি মারা যায়, আমি তোর ছেলে হব কপালে যা হয়। এই ছেলে সপ্তদিন মধ্যেতে সারিব, এই পুত্র মরে যদি আমি ছেলে হব। এত বলি দিল তার মাতা লয়ে গেল, সপ্তাহ মধ্যেতে ছেলে আরোগ্য হইল। অমনি আরাম ছেলে রূপবান হল, কোন দিনে কোন ব্যাধি নাহি যেন ছিল। যে রোগের বৃদ্ধি যাতে তাই বলে খেতে, অমনি আরোগ্য ব্যাধি মুখের বাক্যেতে। একদিন গোসাই আমাকে সঙ্গে করি, ভক্তের ভবনে যান বলে হরি হরি। যাত্রা করিলেন গ্রাম নারিকেল বাড়ি, যাইতেছি মহানন্দ পাগলের বাড়ি। গোসাই নিকটে বসি চিন্তিত অন্তর, অন্তরে ভাবনা যে বাঁধিব এক ঘর। কিরূপে বাঁধিব ঘর, উঠাবো কিরূপে, ইহাই ভেবেছি বসে প্রভুর সমীপে। প্রভু বড় দর্প করি কহে সে সময়, আবা বসিয়া আছো গিয়াছো কোথায়। এই পদ্মবনে দেখো কমলার স্থিতি, পদ্মবনে সদা হরি করেন বসতি। শুনিয়াছো ভারতের প্রথম প্রস্তাব, এই পদ্মবনে বাস করেন মাধব। শ্লোক। তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ, পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। শাস্ত্র গ্রন্থ তাহা তুমি জানো ভালো মতে, পদ্মবনে কিবা শোভা না দেখো চক্ষেতে। পদ্মবনে আসিয়া কি জন্য ভক্তি ছাড়ো, কোথায় বসিয়া কোন আগুনেতে পড়ো। এই পদ্মবনে কেন না হও ভ্রমর, গোবরের পোকা হয়ে তল্লাশ গোবর। তাহা শুনি তারকের মন ফিরে গেল, গুরুচাঁদ পাদ পদ্ম হেরিতে লাগিল।
মনের মালিন্য ঘুচে হইল নির্মল, প্রেমে গদ গদ চিত্ত আখি ছল ছল। তারকের মনে তথা হলো এই ভাবো, এহেন মানুষ আর কোথা গিয়া পাবো। যেহেন অন্তর জানে থাকে অন্তরে, অন্তরের ধন কেন রাখি রে অন্তরে। তাহারে অন্তরে রেখে যাই রে অন্তরে, ভাবি অন্তরে। অন্তরে অন্তর জানি কহে তারকে রে, দেখো হে কেমন ভাব হয়েছে অন্তরে। একে বলে কর্মফাঁস বুঝো হই অন্তরে, কর্মফাঁসে পড়ি জীব ফিরে ঘুরে মরে। জ্ঞান অস্ত্রে কর্মফাঁস হয় কাটিবার, জন্ম মরণ তার নাহি থাকে আর। এই সব প্রেম হলো পদ্মবনমাজ, কহিছে তারক চন্দ্র কবির সুরাজ। পরিশিষ্ট খণ্ড প্রথম তরঙ্গ সমাপ্ত।